ওই দেখ, মানুষের ছাগলের জ্ঞান ফিরেছে। চল চল চল, আজ মজা হবে। তোমরা কারা বলো তো? আমাদের রাজ্যে এসে আবার আমাদেরই জিজ্ঞেস করছো আমরা কারা? জ্ঞান হারিয়ে চোখে কি সর্ষে ফুল দেখছো নাকি? জ্ঞান যখন ফিরেছে, চলো, ভেলকি তোমাদের জন্য অপেক্ষা করে আছে। চলো চলো চলো। আরো ভেলকি? না না, এর মধ্যেই যা ভেলকি দেখেছি, আর না, থাক। আমরা নামবো কি করে? কেন? আমাদের মতো করে, গাছের শাখা ধরে ঝুলে ঝুলে। গগনরাজ! তোমরা সবাই আমাদের এভাবে মারছো কেন? আমরা কি করেছি? তোমাদের ফোন দেখে আমরা বুঝিনি ভেবেছো? মানুষের ছাগুলো কোত্থেকে একটা রাক্ষসী পাখি নিয়ে আমাদের মারতে এসেছো। দুর্বল ভেবেছো আমাদের? আমরা তো জানি না তোমরা কারা। ভুল করে এই জায়গায় এসে পড়েছি আমরা। মিথ্যে কথা। মানুষের ছাগুলো কেবল মিথ্যে বলে। মনে হিংসা, পেচকোষ। আমাদের রাজ্যের কোনো ক্ষতি করার আগেই আমি তোমাদের ব্যবস্থা করব। এই পাখিটাকে আগে মারতে হবে। খবরদার! গগনরাজের গায়ে কেউ হাত দেবে না। মানুষের ছায়ের দেখছি আবার পাখিটার প্রতি বড্ড দয়া। তা বেশ, তোমাকেই আগে মারি, তারপর নয় পাখিটাকে শেষ করব। সাবধান! আমাদের কথা না শুনে আমাদের আক্রমণ করতে আসলে কিন্তু আমরাও তোমাদের ছেড়ে দেব না। আমরা তো বলছি আমরা এখানে ভুল বশত এসে পড়েছি। তোমাদের ব্যাপারে আমরা কিছু জানিও না। ভুল করলে তো তার শাস্তি পেতেই হয়। এবার তোমরাও শাস্তি পাবে। তোমাদের বিশ্বাস করে আমরা মরি আর কি। আর এক পাও এগোবে না। বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। কিন্তু রূপনগরের রানী রূপমতি নিজে না কোনো অন্যায় করে, না কারোর অন্যায় সহ্য করে। কি? তুমি রূপনগরের রানী? জানো না না রূপনগরের রানী রূপমতির ক্ষমতা? এবার দেখবে তোমাদের কি হাল হয়। রূপমতির নাম তো আমি ছেলের মুখে শুনেছি। রূপমতি, ও রূপমতি, রূপমতি। আমি তোমায় চিনি রূপমতি। কে তুমি? আমিও তোমার স্বপ্নে দেখেছিলাম, কিন্তু তোমায় তো আমি চিনি না।
তুমি আমার নাম জানলে কি করে? আমার নাম ঝম্পু, আমি হলাম এই রাজ্যের রাজকুমার। তোকে বলেছিলাম না মানুষের সামনে কখনো আসবি না। সরে আয় বলছি। মা মা শোনো শোনো না। আমি তোর উপর কোনো বিপদ আসতে দেব না। যা কিছু ভালো, যা কিছু সুন্দর, মানুষ তাকে নষ্ট করে দেয়। জঙ্গল নষ্ট করে, জল দূষণ করে, নোংরা করে, আমাদের ঘর বাড়ি ছিনিয়ে নেয়। তাই মানুষ আমাদের শত্রু। রূপমতি সাধারণ মানুষ নয় মা, ও রাজকন্যা, ও খুব ভালো। ও ঝম্পু, তুই এসবের মধ্যে একদম আসবি না। মানুষ চেনার ক্ষমতা তোর নেই। এখানে আসার জন্য এদের শাস্তি পেতেই হবে। মা, এই রাজকন্যা আমাদের সাহায্য করবে, দেখো। এদের শাস্তি দিও না, লক্ষ্মী মা আমার। বাবা বাবা আমাকে ওর ছবি দেখিয়েছিল। কি বলছিস কি তুই? তোর বাবা যে আজ আমাদের এত দুর্দশা, কষ্ট, সব তো তোর বাবাকে আমরা হারিয়েছি বলেই হয়েছে। তুই জানিস তো। আপনাদের কিছু সমস্যা আছে বলে মনে হচ্ছে। আমাকে খুলে বলতে পারেন কি হয়েছে এই রাজ্যে? কিচ্ছু জানার নেই তোমাদের। চলো আমার সঙ্গে। মা, তুমি কিন্তু আমায় আটকাবে না। তোমার ছোট্ট রাজকুমারের ইচ্ছে তুমি তো কখনো বাধা দাও না, তাই না? এসো এসো তোমরা, এসো এসো। নজর রাখো মানুষের ছাগুলোর ওপর। আমার মন বলছে ঝম্পু এদের ওপর বিশ্বাস করে বিপদ ডেকে আনবে, কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না। ঝম্পু এতদিন পর হঠাৎ ওর বাবার কথা কেন বলল? ঝম্পুর বাবা এই রূপমতী মেয়েটার নাম কেনই বা ঝম্পুকে বলেছিল? এ কি এমন দুরবস্থা কেন এই জঙ্গলের? কি হয়েছিল এই জঙ্গলের? আমাদের খাবারের জায়গা ছিল এই জঙ্গল। এমন দুরবস্থা কিভাবে হয়েছে সেটাও দেখতে পাবে। আক্রমণ করো! বুঝতে পেরেছি, তার মানে এই হিংস্র পাখিগুলোর জন্য এই জঙ্গলের এমন দুর্দশা। রাজকুমারী, কিছু একটা করতে হবে আমাদের। এই পাখিগুলোকে এখান থেকে সরাতে না পারলে ঝম্পুদের সমূহ বিপদ। সাবধান রাজকুমার, কেউ ওদের আঘাত করবে না। পাখিগুলোকে শুধু পিছু হটাতে হবে। ওরু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওরু,
এই এই পাজি পাখির দল, আমাকে ছাড় ছাড় বলছি। আমার জাদুদণ্ড নিয়ে এমন তোদের চোখে খোঁচাবো, জন্মের মতো কানা হয়ে যাবি, দেখবি। তত্তরে ঠিক আছে তুমি? হ্যাঁ বন্ধু, তুমি জব্বর বুদ্ধি করে পাজি পাখিগুলোকে দূর করলে। তুমি এখন তো পাখিদের তাড়ালে, কিন্তু ওরা আবারও আসবে। ওরা বারবার এসে আমাদের দুর্দশা আরো বাড়িয়ে দেয়, জানো? তুমি একদম চিন্তা করো না ঝম্পু, এই পাখিগুলোকে আটকাবার একটা পাকাপাকি ব্যবস্থা আমি করবই, তোমাদের কষ্ট আমি দূর করবই। অত সহজ নয় যতটা তুমি ভাবছো রূপমতি। আমাদের রাজ্যে দুর্ভাগ্য বাসা বেঁধেছে। আমাদের থাকা, খাওয়া, বেঁচে থাকা সব কিছুর ওপর সমস্যার খাঁড়া ঝুলছে। কিন্তু কিসের দুর্ভাগ্য? সব জানতে পারবে। তোমাকে নিয়ে যাব সোনার পাহাড়ের নিচে, চলো। সোনার পাহাড়? কি আছে ওখানে? গেলেই জানতে পারবে। রাজকুমার ঝম্পু মানুষগুলোকে নিয়ে সোনার পাহাড়ের দিকে যাচ্ছে। রানীমাকে এক্ষুনি জানাতে হবে। কেন কেন রাজত্বে হঠাৎ মানুষগুলো ঢুকে পড়লো? আর আমার আমার ছেলেটা কিনা সেই মানুষগুলোকে বিশ্বাস করছে। আরে ভেলকি রানী, অত অস্থির হয়েও না। ঝম্পু কুমার যখনই বিশ্রাম নিতে যাবে, সেই মুহূর্তে ওই মানুষের ছাদের ব্যবস্থা করা হবে। তার আগে একটা জিনিস পরীক্ষা করে দেখতে হবে। এই রাজ্যের অত্যন্ত পবিত্র আগুন, যে কিনা ভালো মন্দের ফারাক স্পষ্ট বুঝতে পারে। আমি রূপমতির পোশাকের অংশ আগুনে নিক্ষেপ করব। আগুন যদি কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে অশুভ ছায়া পড়েছে, আর আগুন যদি লাল হয় তবে বুঝতে হবে যে এসেছে সে পবিত্র। কি এমনটা তো আগে কখনো হয়নি। পবিত্র আগুন নিভে গেল যার জন্য, সে নিশ্চয়ই সাংঘাতিক অশুভ। আমার ছেলের কোনো বড় ক্ষতি করে দেবে। আমি ওর বাবাকে হারিয়েছি, কিন্তু ছেলের সাথে কোনো খারাপ কিছু সহ্য করতে পারবো না, কিছুতেই না। রানীমা, রানীমা, কপি কুমার ওই মানুষগুলোকে নিয়ে সোনার পাহাড়ের দিকে গেছে, যেখানে কেউ যায় না। আমি আর অতীতের পুনরাবৃত্তি হতে দেব না। যে জায়গায় আমি আমার স্বামীকে হারিয়েছি, সেখানে আমার সন্তানকে আমি হারাতে পারবো না। কোন সাহসে ঝম্পু গেছে ওই অভিশপ্ত জায়গায়? এখনই কপি সেনাদের নিয়ে আমায় সেখানে যেতে হবে। এত ঘন কুয়াশা কেন এখানে? এই আমাদের রাজ্যের উত্তর প্রান্ত। এই কুয়াশাই আমাদের রাজ্যকে বাকি সবার থেকে চোখের আড়ালে রাখে। যখন থেকে আজব রাজ্যে এসে পড়েছি, কখনো মেঘ তো কখনো কুয়াশা। তা তোমার সোনার পাহাড় কোথায় বাপু? ওই যে সামনে। ওই পাহাড়ের সুরক্ষা বলয়ের গায়ে ধাক্কা খেয়েই তোমরা আমাদের রাজ্যে এসে পড়েছো।
এখুনি কুয়াশা সরলে পাহাড়খানা দেখা যাবে। এই পাহাড় আমি দেখেছি, এই পাহাড় আমি আমি আমার স্বপ্নে দেখেছি, কিন্তু আমি একটা জিনিসই বুঝতে পারছি না, তোমাদের রাজ্যের এই সোনার পাহাড় আর তোমাকে আমি কেন স্বপ্নে দেখেছি ঝম্পু? কারণ তোমার এখানে আসাটাই ভবিতব্য। তুমি আমাদের বাঁচাতে এসেছো রূপমতি, এসো। সামনে তো প্রাসাদ মনে হচ্ছে। আমাদের প্রাসাদ, কিন্তু বহুকাল এখানে কেউ আসে না। আমাকে বাবা তোমার কথা বলেছিল রূপমতি। তারপর এই প্রাসাদের ভেতরে আমি তোমার ছবি দেখেছি। আমার ছবি এখানে? কিন্তু তোমরা কেউ প্রাসাদের মধ্যে থাকো না কেন? সে বড় করুণ কাহিনী। এখান থেকেই আমাদের সৌভাগ্য চুরি হয়েছিল। প্রাসাদের ভেতরে চলো, বলছি। কিন্তু তুমি তো বললে না রূপনগরের রাজকন্যার ছবি তোমাদের প্রাসাদে কেন আছে? সবুর করো, সবুর করো, সব জানতে পারবে। কি হলো রাজকুমারী, দাঁড়িয়ে পড়লে কেন? না, মনে হচ্ছে কেউ যেন আমাদের পিছনে ছিল। কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে তো কেউ নেই। আর তোমার ভুল মনে হয়েছে। চলো, ঝম্পু কি বলতে চায় দেখি, এসো। এ তো দেখে মনে হচ্ছে পুরো যুদ্ধক্ষেত্র। চারিদিকে ধ্বংসের ছাপ। এমন অবস্থা কি করে হলো ঝম্পু? এই হলো আমাদের রাজসভা। যদিও এখন আর কিছুই অবশিষ্ট নেই। এখানে আসা না আমাদের বারণ। মা জানে না আমি এখানে আসি শুধু আমার বাবার টানে। রাজকন্যা রূপমতির ছবি এখানে কোথায় আছে? ওই দেখো, ওই ছবিটা আমার বাবা। কপিরাজ্যের রাজা হুঙ্কারের। বাবার কথা যখনই মনে পড়ে আমি বাবার ছবির সাথে কথা বলি। মা না ভয় পায়, কারণ এখান থেকেই আমাদের রাজ্যের অভিশাপ শুরু হয়েছিল যে বাবা আমাকে রূপমতির ছবি দেখিয়েছিল। কিভাবে? আর সে ছবি বা কোথায়? আর তোমার বাবার মৃত্যু হলোই বা কিভাবে? আর এ রাজ্যের অভিশাপই বা কি? বাবা, ও বাবা, বাবা, কিভাবে আমাদের রাজ্যের অভিশাপ কাটবে বলো না। রূপমতি এসেছে, দেখো দেখো, রূপমতি এসেছে। ওকে তো সব জানাতে হবে।
রাজকুমারী! এ কি, রাজকন্যা কোথায় গেল? এভাবে ছবির মধ্যে ঢুকে পড়লো কি করে?